ইটালিয়া, ফ্রান্স, কানাডা, এই তিনটা রাষ্ট্র, সিঙ্গাপুর, তিনটা রাষ্ট্র ইটালিয়া, ফ্রান্স, কানাডা যদি বাংলাদেশ থেকে কেউ যাইতে চান তাহলে ভালো একটা চাকরি একটা আপনার জানা থাকতে হবে, ভালো একটা কাজ জানা থাকতে হবে যদি আপনি ওই জায়গায় যান। কারণ আপনি টাকা দিবেন ডলারে, টাকা দেওয়ার পরও আপনাকে এই টাকা এই আপনার ইন্টারভিউ নিবে, কী কাজ জানা আছে, ঠিক আছে? কখন ইন্টারভিউ নিবে? আপনার টাকা দলালে নিয়ে সারার পরে আপনার 8 লাখ 9 লাখ টাকা যদি দলালে নিয়ে নেওয়ার পরে যদি আপনার ইন্টারভিউ দেয় ঢাকায় না, তারপরে যদি ওই ইন্টারভিউ আপনি ফেল হন তাহলে আপনি কখনও ইটালিয়া, ফ্রান্স, কানাডা যাইতে পারবেন না। কিন্তু কি আপনার ওই লসটা হয়ে যাবে, আপনি যে ডলারে দিয়েছেন 8 লাখ 10 লাখ টাকা দিয়েছেন ওইটা লস হয়ে যাব। কেন? আপনি এই সীমিতভাবে 1 লাখ 2 লাখ টাকা দিয়া আগে আপনি পয়লা ইন্টারভিউ নেন, কানাডা, ফ্রান্স, ইটালিয়া এইগুলা ইন্টারভিউ নেন আগে। বাংলাদেশের থেকে যে কোনো জায়গায় থাকেন না, এই ঢাকা ইয়া ইন্টারভিউ নেবেন, ঠিক আছে? এর আগে আপনি ফুল টাকা হাফ টাকা দিয়া পরে ইয়া ইন্টারভিউ নেবেন না। কেন? আপনি ইন্টারভিউ নেওয়ার আগে যদি আপনি পুরাটিয়ে দিলাম, আপনি ইন্টারভিউ ঢাকায় ইয়া ফেল করলে পরে তো আপনি এই টাকাটা উঠাবেন কীভাবে? ডলারের থেকে 8 লাখ 9 লাখ টাকা আপনি দিতে যাবেন না, হ্যাঁ মায়া লাগবে টাকাগুলো দিতে, ঠিক আছে? তো এই বাংলাদেশে যে অ্যাপ্লাই করেন ইটালি, ফ্রান্স, কানাডার লেগিয়া, তাহলে একটা ভালো একটা জব লাগতে হবে, ঠিক আছে? জব অ্যাকাউন্টে টাকা থাকতে হবে ম্যাক্সিমাম 20 লাখ টাকা, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা নর্মালি থাকতে হবে। তো এই আপনি অ্যাকাউন্ট শুরু করলে ওই হেরা দেখবে যে আপনি বড় লোক পয়সাওয়ালা, আপনি যাইলেও থাকবেন না ওই জায়গায়, আসবেন পরবর্তীতে। তো ওইটা ধারণ করে হেরা ভিসা দিবে, ঠিক আছে? তো যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন আপনি ওই জিনিসটা খেয়াল রাখবেন, ভালো একটা চাকরির জানা থাকতে হবে আর অ্যাকাউন্টে 20 লাখ টাকা ম্যাক্সিমাম থাকতে হবে। এরপরে আপনি যদি এটি না থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করেন না। খামাকা আপনি টাকার জোরে মনে করেন যে আপনি দলালি জ্বালেন 20 লাখ না 10 লাখ, পরে যে আপনি ইন্টারভিউ যাই ফেল হয়েছেন, তাহলে আপনি টাকার জোর ওই ডলারের কাছে যে আটকে গেছে, ঠিক আছে? তো কখন এই কামনা করবেন না। ওকে, তো সবাই বুঝতে পারছেন এই ব্যাপারটা।